হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা করব পাস্ট কন্টিনিউয়াসের এরর স্পটিং। আগের প্রত্যেকটার আমাদের টেন্সের প্রত্যেকটা ক্লাসিফিকেশনের এরর স্পটিং নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা শুরু করছি পাস্ট কন্টিনিউয়াস। এবার আমাদের মোটামুটি যদি এরর স্পটিংয়ের কথা বলি, ম্যাক্সিমাম এরর স্পটিংয়ের আসে পাস্ট পারফেক্ট অ্যান্ড সিম্পল পাস্টে। এখন আর খুব একটা আমরা বেশি পাবো না, তাই আমরা চেষ্টা করব আর দুটো ভিডিওর মধ্যেই সমস্তটাকে কভার আপ করে নিতে। একটা ভিডিওতে আমরা পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে নিয়ে আলোচনা করব, আর আরেকটা ভিডিওতে আমরা ফিউচার নিয়ে টোটালটাকে নিয়ে আলোচনা করব। তাতে আর ফিউচার থেকে খুব বেশি এরর আসে না, যেই জায়গাগুলোর থেকে আসে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো পাস্ট কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি? ঠিক যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা পড়েছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমি এখনের কথা বলি, প্রেজেন্টের কথা বলি, তাহলে এই মুহূর্তে যা কিছু হচ্ছে সেটাই কন্টিনিউয়াস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি, সেটা কন্টিনিউয়াস। আই এম স্পিকিং, আই এম স্ট্যান্ডিং অ্যান্ড স্পিকিং, হোয়াট এভার। তো আমি এই মুহূর্তটাতে যেই কথাগুলো বলছি, এই মুহূর্তটাতে যা করছি সেটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা এখানে করছি পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াসটা কি ডিনোট করে? পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ইট ডিনোটস দ্য অ্যাক্টিভিটিস গোয়িং অন এট সাম টাইম ইন দ্য পাস্ট। আমরা পাস্টের যেই মুহূর্তটার কথা বলছি, যেই সময়টার কথা বলছি, সেই মুহূর্তে ওই কাজটা হচ্ছিল, ওই কাজটা চলছিল, সেটাই আমরা পাস্ট কন্টিনিউয়াস বোঝাই। যদি আমি এখনের কথা বলি, যেমন এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, আজকে থেকে 10 বছর আগের কথা, 5 বছর আগের কথা, 10 দিন আগের কথা যদি আমি বলি যে ঠিক ওই এতটার সময় কি চলছিল, ওই সময় ওটা চলছিল, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস বলি, আমরা একটা সিম্পল এক্সাম্পল দিই পাস্ট কন্টিনিউয়াসটাকে আমরা কিভাবে চিনবো বা জানবো। যেমন প্রথম এক্সাম্পলটা বললাম, আই স্প্রেইনড মাই অ্যাঙ্কল ইয়েস্টারডে ওয়েন আই ওয়াজ প্লেইং। কাল যখন আমি খেলছিলাম তখন আমার পায়ে স্প্রেইন হয়ে গেছিলো। তো আই স্প্রেইনড, এটা পাস্ট টেন্স, ইয়েস্টারডে বলেছি মানে পাস্ট টেন্সে হয়েছে, বাট কোন মুহূর্তটাতে হয়েছে বলা হচ্ছে? যেই মুহূর্তে আমি খেলছিলাম, ওয়েন আই ওয়াজ প্লেইং, কন্টিনিউয়াস। তো এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্টে ঘটনাটা ঘটেছে কখন? যখন পাস্টে আমি ওই মুহূর্তে যখন খেলছিলাম, সেই মুহূর্তে আমার পায়ে একটা অ্যাঙ্কেলে আমার স্প্রেন হয়ে গেছিলো। পাস্ট কন্টিনিউয়াস বুঝতে পারলাম। আবার আরেকটা এক্সাম্পল দিয়ে আমি পাস্ট কন্টিনিউয়াস বলছি হোয়াইল আই ওয়াজ ওয়ার্কিং ইয়েস্টারডে আই হার্ট মাই ব্যাক। হোয়াইল আই ওয়াজ ওয়ার্কিং ইয়েস্টারডে, গতকাল যখন আমি কাজ করছিলাম, মানে পাস্ট সময়টাকে আমি বুঝিয়ে দিলাম, পাস্টের কথা বলা হচ্ছে। গতকাল যখন আমি কাজ করছিলাম তখন আমি পিঠে ব্যথা পেয়েছি, তখন আমার ব্যাকে আমি ব্যথা পেয়েছি। তো আই হার্ট মাই ব্যাক। এবার আমার মোমেন্টটাকে বোঝাচ্ছি, একটা কন্টিনিউয়াস একটা মোমেন্ট। তখন আমি এখানে কন্টিনিউটিটা কোথায় আসছে? আই ওয়াজ ওয়ার্কিং, যখন আমি কাজ করছিলাম সেই মুহূর্তে আমি পিঠে ব্যথা পেয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি পাস্ট কন্টিনিউয়াসের কিছু এক্সাম্পলসগুলো, তাই তো? চলো এইভাবে আমরা 2-3টে আমাদের এরারে যেরকমটা আসে ঠিক 2-3টে এক্সাম্পল দিলেই আমাদের মোটামুটি পাস্ট কন্টিনিউয়াসে খুব বেশি কিছু আসে না। তো 2-3টে এক্সাম্পলস দিয়ে আমরা পাস্ট কন্টিনিউয়াসটাকে কভার আপ করে দেবো। এই এক্সাম্পলটা দেখো, এখানে বলা হচ্ছে শি ড্যাশড against the truck while she crossed or was crossing the road. সে যখন রাস্তাটা বলছে, সে একটা ট্রাকের সাথে তার ধাক্কা লেগে যায়। কেমন? কোন মুহূর্তে ধাক্কাটা লেগে যায় এটা একটা পয়েন্ট অফ টাইমকে বোঝানো হচ্ছে, কিন্তু কখন ধাক্কাটা লেগে যায়? যখন সে রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাই তো? তাহলে এখানে শি ড্যাশড against the truck while she, একটা মোমেন্টে কি ক্রস বলবো? ও ক্রস করছিল বেশ কিছুক্ষণ সময় ধরে, একটা কন্টিনিউয়াস টাইম বোঝানো হচ্ছে, সেই সময়টাই তো ধাক্কাটা লেগেছে, তাই না? জাস্ট একটা পয়েন্ট তো নয়। তাহলে এখানে বলতে হবে শি ড্যাশড against the truck while she crossed the road, হবে না ওয়াজ ক্রসিং দ্য রোড হবে? তাহলে বলতে হবে এখানে while she was crossing the road। এবারের এক্সাম্পলটা বলা হচ্ছে when the film began, যখন মুভিটা শুরু হয়েছিল। when the film began, তখন আমরা কি করছিলাম? ওই মুহূর্তটা আমাদের কি কন্টিনিউয়াস টেন্সে বোঝানো হচ্ছে? যখন ফিল্মটা শুরু হয়েছিল মানে পাস্ট টেন্সে, তখন আমরা কি করছিলাম? আমরা দাঁড়িয়েছিলাম, কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে কোনটা হবে? উই স্টুড নাকি ওয়ের স্ট্যান্ডিং ইন দ্য কিউ? উই ওয়ের স্ট্যান্ডিং ইন দ্য কিউ। তাহলে এটা হবে উই ওয়ের স্ট্যান্ডিং। যখন ফিল্মটা শুরু হয়েছে তখন আমরা দাঁড়িয়েছিলাম। ফিল্ম শুরু হয়ে গেছে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, তখনও লাইনে দাঁড়িয়ে আছি, আমরা তখনও এন্ট্রি নিতে পারিনি, তখনও আমাদের টিকিট কাটা হয়নি, যাই হোক। তাহলে এখানে হচ্ছে যখন পাস্ট টেন্সে ওটা বোঝানো হচ্ছে, পরের ভাগটা কি হয়ে গেল? পাস্ট কন্টিনিউয়াস টেন্স শো করছে। ঠিক আছে?
দেখো আরেকটা এক্সাম্পল, 5 years ago on this day, আজকের দিনে 5 বছর আগে আজকের দিনে আমি কি করছিলাম, আমি আই স্যাট বসেছিলাম নাকি আই ওয়াজ সিটিং, আমি বসে ইন আ কার ড্রাইভিং টুয়ার্ডস কলকাতা, আমি আই স্যাট ইন আ কার ড্রাইভিং টুয়ার্ডস কলকাতা নাকি আই ওয়াজ সিটিং ইন আ কার ড্রাইভিং টুয়ার্ডস কলকাতা, মানে আমি কলকাতার দিকে ড্রাইভ করে যাচ্ছিলাম, কি করছিলাম আমি তখন, আমি ওই মুহূর্তে কি করছিলাম, আমার কন্টিনিউয়াস টেন্স বোঝানো হচ্ছে, তাহলে বলতে হবে 5 years ago on this day I was sitting in a car, কি করছিলাম, বসে বসে কি করছিলাম, I was driving towards কলকাতা। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল তোমাকে সিলেক্ট করতে হবে, যেহেতু এটা সিম্পল পাস্টে আছে, পাস্ট আছে, তার মানে একটা মোমেন্ট 5 years ago on this day I was sitting in a car, ওটা ওই মুহূর্তের কন্টিনিউইটিটাকে বোঝানো হচ্ছে, ওই সময়টাকে বোঝানো হচ্ছে, তাই এটা হয়ে যাবে ওয়াজ সিটিং। তো এইভাবে আমরা এক্সাম্পলসগুলোকে নেব, খুব বেশি পাস্ট কন্টিনিউয়াস থেকে আসে না। আর আরেকটা জিনিস, ঠিক যেমন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্টেটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, স্টেটিভ ভার্ব বলতে আমরা বলেছিলাম যেই ভার্বগুলোকে স্টেটিভ ভার্ব বলা হয় সেগুলোর সাথে আইএনজি লাগে না, কন্টিনিউয়াস হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াসও যেমন হয় না ঠিক তেমনই পাস্ট কন্টিনিউয়াসও কিন্তু হয় না। তো যেটা আমি বলছিলাম, যেই ধরনের এরার প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আসে ঠিক তেমনই এরার পাস্ট কন্টিনিউয়াস থেকে আসে, খুব বেশি আসে স্টেটিভ ভার্বের। আমি আগেও বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি কেউ প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমার এই টেন্সের এই সিরিজের পার্টটা না দেখে থাকো, কাইন্ডলি ওটা একটু দেখে নিও। আচ্ছা, এবার আমরা যদি বলি স্টেটিভ ভার্বের কথা, বললাম যে স্টেটিভ ভার্ব কখনো কন্টিনিউয়াস হয় না, স্টেটিভ ভার্ব কখনো কন্টিনিউয়াস হয় না। আমরা আগে অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি, খুব সুন্দরভাবে আমরা বুঝিয়েওছি, তো সেখানে ওই ভিডিওটা একটু দেখে নিলে আর প্রশ্ন আসবে না, এখানে আমি আর ওটাকে বেশি করে বলছি না, ইলাস্ট্রেট করছি না। তো এখানে আমরা ঠিক সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতনই এখানেও বলছি, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও স্টেটিভ ভার্বের কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। আমরা জানি হ্যাভ হচ্ছে স্টেটিভ ভার্ব, তাই তো, স্টেটিভ ভার্ব হ্যাভ, আন্ডারস্ট্যান্ড হচ্ছে স্টেটিভ ভার্ব, তাহলে হ্যাভিং বা আন্ডারস্ট্যান্ডিংটা আসবে না, তাহলে এখানে ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা কি হবে, হি ওয়াজ হ্যাভিং টু বুকস, হি ওয়াজ হ্যাভিং টু বুকস, এটা স্টেটিভ ভার্ব, তাহলে এই ওয়াজ হ্যাভিংটা কেটে যাবে, কি হয়ে যাবে, যেহেতু পাস্ট টেন্স হয়ে যাবে হি হ্যাড টু বুকস হয়ে যায়, কন্টিনিউয়াস যেহেতু হয় না সেই জন্য সেটা কি হয়ে যাবে, সিম্পল পাস্ট হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস না হয় স্টেটিভ ভার্ব, তাহলে কি হয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে। তো এটা যেহেতু পাস্ট আছে তাহলে সিম্পল পাস্ট হয়ে যাবে। এখানেও দেখো স্টেটিভ ভার্ব হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সেখানে হি ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, আমরা জানি স্টেটিভ ভার্বের সাথে আইএনজি লাগে না, তাহলে এটা কি হয়ে যাবে, হি ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, এটা ভুল হচ্ছে, হি ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং হবে না, তার বদলে কি হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স মানে কি হয়ে যাবে, হি আন্ডারস্টুড দ্য প্রবলেম। এটা ইমপ্রুভমেন্টের জন্য আসতে পারে, ইমপ্রুভমেন্ট বলতে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো, এটাকে আন্ডারলাইন করে দেওয়া হলো ভুলটাকে, এবং তারপরে দুটো অপশন দিয়ে দেওয়া হলো কোনটা কারেক্ট হবে তুমি চুজ করো, ঠিক আছে, এরার আছে কিনা, এইভাবে আমাদের আসতে পারে, এই জায়গাটাকে খেয়াল রাখা। আর পাস্ট কন্টিনিউয়াস থেকে আর খুব একটা বেশি জায়গা নেই যেখান থেকে আসতে পারে, এরার খুব একটা এখানে বেশি থাকে না। এবার আমরা এই ভিডিওর মধ্যেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাকে নিয়েও একটু আলোচনা করে নিচ্ছি। দেখো আমরা আগে পড়েছি যে কন্ডিশনাল সেন্টেন্সেস যদি আমরা বলি, কন্ডিশনাল সেন্টেন্সেস মেনলি তিনটে কম্বিনেশন নিয়ে হয়, তো সেটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটে কম্বিনেশনের উপরে প্রচুর পরিমাণে এরার স্পটিং আসে। যেমন কম্বিনেশনের কথা যদি বলি, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তাহলে খুব সুবিধা হবে। দেখো আমরা যে কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে আগের ভিডিওতেও আলোচনা করেছি, কন্ডিশনাল সেন্টেন্সেসের মধ্যে মেইনলি তিনটে টাইপ অফ কম্বিনেশনস ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম কম্বিনেশনটা কি, ইফ শি স্টাডিজ শি উইল পাস। আমরা জানি একই সেন্টেন্সে দুটো উইল হয় না, যদি একই সেন্টেন্সে দুটো উইল হয়ে যায় তখন কন্ডিশনাল যেই পার্টটা আছে, কন্ডিশন কোনটা, ইফ থাকলে কন্ডিশন হয় আমরা জানি, ইফটা কন্ডিশন শর্ত ফেলে, তাই না, তো ইফটা যেই ক্লজটা মানে যেখানে ইফটা থাকবে, ইফটা যেই ইফ কনজাংশনটা যেই ক্লজে থাকবে সেই ক্লজটাকে আমরা কি করে দিতে হবে, সিম্পল প্রেজেন্ট। তার মানে একই সেন্টেন্সে যদি এটা বলতাম ইফ শি উইল স্টাডি শি উইল পাস, সেটা ভুল হতো, কেন, কারণ ইফটা যেহেতু ওটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশন ফেলছে, সে যদি পড়াশুনো করে তবে সে পাস করবে, কন্ডিশন, সে পড়াশুনো না করলে সে কিন্তু পাস করবে না, তো এটা কন্ডিশনাল সেন্টেন্সেস সব
সবসময় কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমরা দেখেছি ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স খুব দেখা যায়। তো ইফ দিয়ে যখন কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি প্রথম যেটা নিয়ম আমাদের প্রথম রুলের মধ্যে পড়ছে, একই সেন্টেন্সে দুটো উইল আমরা রাখবো না। সেক্ষেত্রে যেখানে কন্ডিশন মানে কন্ডিশনাল যেই কনজাংশনটা থাকবে এখানে, মানে ওই ক্লজটা যেটা থাকবে কন্ডিশনাল সেন্টেন্সেসের মধ্যে, সেটাকে আমাদের করে দিতে হবে সিম্পল প্রেজেন্ট, আর পরের পার্টটাকে রেখে দিতে হবে ফিউচার। তাহলে একটা কি হলো, একটা হলো সিম্পল প্রেজেন্ট সাথে আমাদের কি হয়, সিম্পল প্রেজেন্টের সাথে কি হচ্ছে, সিম্পল ফিউচার, তাই তো, সিম্পল ফিউচার। তো একটা কম্বিনেশন কি, সিম্পল প্রেজেন্ট সিম্পল ফিউচার, মনে রাখতে হবে। এটা ফার্স্ট কম্বিনেশন, এই কম্বিনেশনটা মনে রাখতে হবে। এরার আসতে পারে, যদি এরার কিভাবে আসবে, এইখানে বলে দেবে ইফ শি উইল স্টাডি শি উইল পাস, এখানে তোমাদেরকে বুঝতে হবে এরারটা তাহলে কোথায় হবে, এটা তো কন্ডিশনাল সেন্টেন্সের সেই কম্বিনেশনের ওপর দিয়ে আলোচনা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের করে দিতে হবে সেটাকে প্রেজেন্ট টেন্স। এটা আমরা শিখেছিলাম, আমরা আরেকবার এটাকে একবার ঝালিয়ে নিচ্ছি, মনে করে নিচ্ছি। সেকেন্ড পার্টটার মধ্যে তাহলে কম্বিনেশনটা এখানে কি হচ্ছে, এই যে সিম্পল প্রেজেন্টের সাথে সিম্পল ফিউচারের একটা কম্বিনেশন ফার্স্ট। সেকেন্ডটা কি বলা হচ্ছে, ইফ শি স্টাডিড শি উড পাস, ইফ শি স্টাডিড, ঠিক এটারই দেখো পাস্ট করা হয়েছে, সেই দিক দিয়ে ইফ শি স্টাডিড মানে কি, এটা সিম্পল পাস্ট, আর শি উড পাস মানেও কি হচ্ছে, পাস্ট সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। তাহলে এটাও মনে রাখতে হবে, এটাও একটা কম্বিনেশন আমাদের কন্ডিশনাল সেন্টেন্সেসের মধ্যে। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে যদি একটা ফিউচার থাকে, উইল থাকে, তাহলে আরেকটাকে আমার করে দিতে হবে সিম্পল প্রেজেন্ট। কন্ডিশনাল সেন্টেন্সেসের মধ্যে যদি একটা ক্লজ যদি পাস্ট টেন্স থাকে সিম্পল পাস্ট, তাহলে পরেরটাকেও আমার সিম্পল পাস্টই করতে হবে। তাহলে পাস্ট পাস্ট সিম্পল পাস্ট কম্বিনেশন, সিম্পল প্রেজেন্ট সিম্পল ফিউচার কম্বিনেশন, এই দুটো আমরা পড়েছি। এবং 3 নম্বরটাও আমরা পড়েছি, মনে করো আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছি, ইফ শি হ্যাড স্টাডিড, হ্যাড স্টাডিড বলতে কি বোঝানো হচ্ছে, এটা হ্যাড আছে, হ্যাড মানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট, হ্যাড স্টাডিড V3 আছে, তাহলে হ্যাড আর V3, হ্যাডের সাথে V3 লাগলে কি হয়ে গেল, এটা এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, তাই তো, এটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। মনে রাখতে হবে যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সেসের আরেকটা নিয়ম হচ্ছে পারফেক্টের সাথে পারফেক্ট লাগাতে হবে। তাহলে এখানে পারফেক্ট আছে, পরেরটা কি করতে হবে, শি উড হ্যাভ পাস্ট, দেখো তাহলে সেটাও পারফেক্ট আছে। তাহলে আমাদের কি হচ্ছে নিয়মটা, সিম্পল প্রেজেন্টের সাথে সিম্পল ফিউচার, স্টাডিডের সাথে মানে সিম্পল পাস্টের সাথে সিম্পল পাস্ট, পারফেক্টের সাথে পারফেক্ট। এটা মনে রাখতে হবে, কন্ডিশনাল সেন্টেন্সেসের রুলের মধ্যে পড়বে এটা। এখান থেকে কিন্তু অনেক পরিমাণে এরর স্পটিং আসে, ভুল থাকে, এটা চিনে যেতে হবে তোমাকে, যে যদি কন্ডিশনাল সেন্টেন্সেস থাকে দেওয়া থাকে সেখানে দেখতে হবে সেটা কন্ডিশনাল সেন্টেন্স যদি থাকে তাহলে একটা পার্টে কি আছে, একটা পার্টে কি আছে, যদি একটা পার্টে ফিউচার থাকলে তাহলে আরেকটাকে আমাকে সিম্পল প্রেজেন্ট করে দিতে হবে। একটাতে যদি দেখি আমরা পাস্ট আছে সিম্পল পাস্ট, তাহলে আরেকটাকেও সিম্পল পাস্টই রাখতে হবে। যদি দেখি এখানে পারফেক্ট আছে তাহলে পরেরটাকেও আমার পারফেক্ট রাখতে হবে। এটা একদম পরিষ্কার মাথায় মনে রাখার জন্য মনে রাখতে হবে তোমাদের সকলকে, কেমন? এবার আমরা প্র্যাকটিসের মধ্যে আসছি। আচ্ছা, যদি আমি বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে হয় বলা হয়, এটা নিশ্চয়ই তোমরা জানবে। আমরা যদি টাইম লাইনের কথা বলি, আমরা যদি টাইম লাইনের মধ্যে এটা আমার প্রেজেন্ট হয় এবং এটা যদি আমার পাস্ট হয় আর এটা যদি আমার ফিউচার হয় সাপোজ, তো সেই ক্ষেত্রে টাইম লাইনে আমরা জানি পারফেক্ট মানে কি করে, দুটো টাইম পিরিয়ডকে একসঙ্গে ধরে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি জানতাম, পাস্টে কাজটা শুরু হয় এবং কাজটা প্রেজেন্ট অবধি পৌঁছয়। কাজটা পাস্টে শুরু হয়, পাস্টের কোনো একটা মোমেন্টে শুরু হয় এবং কাজটা চলে প্রেজেন্ট অবধি, তারপরে তার এফেক্টটা আমরা পাই। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি দেখতে পারলাম, দুটো টাইম পিরিয়ডকে জুড়ছে। পারফেক্ট মানে কি করবে, দুটো টাইম পিরিয়ডকে জুড়বে, তাই তো। এবার আমাদের ব্যাপার হচ্ছে পাস্ট পারফেক্টটাকে বোঝা। এবার যদি আমরা পাস্ট পারফেক্টকে বুঝি, আমরা আবার সেই টাইম লাইনে পৌঁছে যাই। এটা সাপোজ আমাদের প্রেজেন্ট আর এটা হলো আমাদের পাস্ট, তাই তো। এবার পুরোটাই আমাদের পাস্ট। আমাদের মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স মানে সেটা কোনোভাবেই প্রেজেন্ট অবধি পৌঁছবে না। প্রেজেন্ট অবধি যদিও পৌঁছে যায় তাহলে তো ওটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে, তাই না। তাহলে পাস্ট পারফেক্ট মানে পাস্টের যে কোনো মোমেন্টে কাজটা শুরু হচ্ছে এবং সেটা পাস্টেই কোনো একটা মোমেন্টে কাজটা
কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটা এখানে শেষ হতে পারে, সেটা এখানে গিয়ে শেষ হতে পারে, মানে পাস্টেই কমপ্লিট হবে, সেটা কিন্তু প্রেজেন্ট অবধি পৌঁছবে না। প্রেজেন্ট অবধি পৌঁছলেই তো সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। আমরা জানি প্রেজেন্ট অবধি কাজটা পাস্টের যে কোনো সময় শুরু হয়ে থাকবে, বাট প্রেজেন্টে গিয়ে যখন শেষ হয়ে যাচ্ছে এবং তারপর থেকে এফেক্টটা থাকছে তখন প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। তো আমরা যদি পাস্ট পারফেক্ট বলি তার মানে পাস্টেরই কোনো একটা সময় কাজটা শুরু হয়েছে এবং পাস্টে ওই মুহূর্তটাতে কাজটা শেষ হয়ে গেছে, তাহলেই আমরা ওটাকে বলছি পাস্ট পারফেক্ট। মনে করো আমি পাস্টের এই মুহূর্তের কথা বলছি, এই মুহূর্তে, তাহলে সেই মুহূর্তে তার আগে, তার 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 10 দিন আগে, 5 দিন আগে কাজটা শুরু হয়েছিল। শুরু হয়ে আমি যেই মুহূর্তটার কথা বলছি, আজকের থেকে 10 দিন আগের কথা বলছি, বলছে সেই মুহূর্তে কাজটা শেষ হয়ে গেছে। তাহলে শুরু তার আগের থেকে শুরু হয়েছে এবং সেই সময় শেষ হয়ে গেছে। এই মোমেন্টটাও কিন্তু পাস্ট, কারণ আমি তো প্রেজেন্টে আছি, আমি তো ওখানে আছি, তাই তো? তাহলে পাস্ট পারফেক্ট মানে কাজটা পাস্টের আগে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, এটা পাস্ট পারফেক্ট। এবার আমি বলি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? বলছে আমি এই মুহূর্তটার কথাই বারবার বলে যাচ্ছি। এটা হচ্ছে আমি এই মুহূর্তে আজকে এখানে আছি, এখান থেকে 10 বছর আগে কি করছিলাম, এখান থেকে 10 দিন আগে আমি কি করছিলাম, এটা আমার প্রায় 10 দিন আগে, মানে 10 ডেজ এগো, ঠিক আছে? 10 দিন আগের ঘটনা এটা। 10 দিন আগে কি চলছিল ওই মুহূর্তে আমার সাথে? বলছে আমার সাথে কোনো একটা ঘটনার কথা বলছে, সেই ঘটনাটা তারও 10 দিন আগে শুরু হয়েছিল, কাজটা ওই মুহূর্তে কি শেষ হয়ে গেছিল? আমি 10 দিন আগে যেই মুহূর্তের কথা বলছি, 10 দিন আগে সকাল 10টার কথা বলছি, সেই তো আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তটাতে তাহলে কাজটা শেষ হয়ে গেছিল, তার মানে পাস্টেই কাজটা শেষ হয়ে গেছিল, তারও কোনো একটা পাস্টের থেকে কাজটা শুরু হয়ে গেছিল এবং পাস্টেই কাজটা শেষ হয়ে গেছিল, তাই জন্য সেটাকে বলছি পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি কাজটা এখানে শেষ না হতো, কাজটা শুরু আছে কিন্তু শেষ না হয়ে যদি কাজটা ওই মুহূর্তে কন্টিনিউ হতে থাকতো, তাহলে আমরা ওটাকে বলতাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তো জানাই আছে আমাদের সবার। তো এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? তাহলে আমরা এতক্ষণ যেটাকে বোঝালাম টাইম লাইন দিয়ে, সেটাই আমরা এখন যদি একটা ডেফিনেশন দিয়ে বোঝাই, বলবো যে অ্যাক্টিভিটিস ইন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজগুলো, অ্যাক্টিভিটিগুলো শুরু হয় বিজ্ঞান বিফোর আ সার্টেন পয়েন্ট অফ টাইম। একটা যেই সময়টার কথা বলছি আমি পাস্টের, তার আগে কাজটা শুরু হবে ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট মোমেন্ট। আর যেই মুহূর্তটার কথা বলছি সেই মুহূর্ততেও সেই কাজটা চলতে থাকে, আমি যেটা টাইম লাইনে এতক্ষণ বোঝালাম। তো এটা হলো আমাদের ডেফিনেশন। এবার চলো কিছু এক্সারসাইজ দিয়ে আমরা এটাকে একটু বুঝে নিই। এবার দেখো এই দুটো সেন্টেন্স আমি এরর ফাইন্ডিংয়ে দিলাম। প্রথমটা বলছি আমি 1, 2। প্রথমটা বলছি হি ইজ ওয়ার্কিং, প্রথম স্লটে আছে হি ইজ ওয়ার্কিং ইন দিস অফিস সিন্স 2000, নো এরর। কোনটাতে ভুল আছে? ভুল কি আদৌ আছে? যদি ভুল না থাকে তাহলে আমরা বলবো নো এরর। হি ইজ ওয়ার্কিং ইন দিস অফিস সিন্স 2000 থেকে সে কাজ করছে। তার মানে আমরা এখানে কি করছি, এটা কন্টিনিউয়াস, ইজ ওয়ার্কিং কন্টিনিউয়াস, কিন্তু যেহেতু সিন্স 2000 বলেছে, 2000 থেকে, কন্টিনিউয়াসে তো আমাদের কোনো পারফেক্ট টাইম থাকবে না, না, সেই জন্য তো কন্টিনিউয়াসকে আমরা ইমপারফেক্ট বলি, আমাদের কোনো নির্দিষ্ট সময় দিতে পারে নাও, শুধু এই মুহূর্তটা কি হচ্ছে সেটাই শুধু কন্টিনিউয়াস বোঝায়। তাহলে পারফেক্ট যখন আমাদের কোনো সময়সীমা বেঁধে দিচ্ছে, কখন থেকে শুরু হচ্ছে বা কখন শেষ হচ্ছে, যদি কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে বোঝায় তাহলে পারফেক্ট। যদি কখন শুরু হচ্ছে বা এখনও চলছে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা মানে শুরুটা আমাদের জানছি আমরা, তাহলে সেটা পারফেক্ট। আচ্ছা, তাহলে এখানে সিন্স 2000 মানে 2000-এর থেকে সে এই অফিসে কাজ করে, 2000-এর থেকে সে এই অফিসে কাজ করে, মানে একটা পয়েন্ট অফ টাইম আমরা জেনে গেছি, যেই সময়টার থেকে সে কাজ করছে, পয়েন্ট অফ টাইম জেনে গেছি, মানে এটা পারফেক্ট হবে। তো পারফেক্ট হবে, তাহলে আমি কোথায় পারফেক্ট খুঁজে পাবো? এই যে জায়গাটা বলা আছে ইজ ওয়ার্কিং, এখানে আমার ঠিক করতে হবে, ভুলটা আমার তাহলে এখানে আছে, কারণ পারফেক্ট করতে গেলে আমার কি করতে হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড করতে হবে। এবার আমি এখানে হ্যাভ করবো না, হ্যাজ করবো না, হ্যাড করবো, যেহেতু হি আছে থার্ড পার্সনে পড়ে, প্রেজেন্ট টেন্স হলে হ্যাজ হবে আর পাস্ট টেন্স হলে হ্যাড হবে। তো এখানে যেহেতু ইজ ওয়ার্কিং আছে, তাহলে এটাকে আমরা করে দেব হ্যাজ ওয়ার্কড, হ্যাজ ওয়ার্কড করে দেবো এটাকে। হি হ্যাজ ওয়ার্কড ইন দিস অফিস সিন্স 2000, বা আমরা এটাকে হি হ্যাজ বিন ওয়ার্কিংও বলতে পারতাম। যাই হোক, আমাদের এখানে তো কারেকশন করতে বলা হয়নি, আমাদের শুধু বলা হয়েছে কোন
স্লটটাতে, কোন পার্টটাতে ভুল আছে। তাহলে আমরা কোন পার্টটাতে ভুল পেলাম? আমাদের ভুল হচ্ছে পার্ট এ তে ভুল আছে, তাই তো। নেক্সটটাতে দেখছি, হি ওয়াজ ওয়ার্কিং ইন দিস অফিস সিন্স 2000 আর নো এরার। একই রকমের, ওখানেও একরকম একই জিনিস। সিন্স 2000 মানে কি হচ্ছে? পয়েন্ট অফ টাইম বলে দেওয়া হয়েছে। পয়েন্ট অফ টাইম বলে দেওয়া হয়েছে মানে এটা হবে পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখানে কোন পারফেক্ট, কোথায় আমি পারফেক্ট টেন্সটাকে চেঞ্জ করব? এই সেম পার্ট এ, ফার্স্ট পার্টটার মধ্যে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ওয়াজ ওয়ার্কিং আছে, ওয়াজ ওয়ার্কিংটাকে আমরা কি করে দেব? হ্যাড করতে হবে আমাদের, হ্যাড বিন ওয়ার্কিং বা হ্যাড ওয়ার্কড হবে, তাই না? তো সেই দিক দিয়ে আমাদের ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে পার্ট এতে আছে। তো এইভাবেও আমাদের এরর আসতে পারে, আবার কখনো ইমপ্রুভমেন্টও আসতে পারে। কিভাবে ইমপ্রুভমেন্টটা আসবে চলো একটু দেখিয়ে নিই আগে। তো দেখো, এইভাবে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কাজ দিতে পারে। কীরকম? বলা হচ্ছে হি ইজ ওয়ার্কিং ইন দিস অফিস ফর 10 years। একটা সেন্টেন্স দেওয়া হলো, তোমাকে বলা হচ্ছে এই জায়গাটা আন্ডারলাইন করে দেওয়া হবে এবং তোমার কাছে দুটো অপশন দেওয়া হবে। এই দুটোর মধ্যে আন্ডারলাইন্ড যে প্লেসটা, ওটার মধ্যে এই দুটোর মধ্যে কোনটা যাবে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করার জন্য, কোনটাতে সেন্টেন্সটা বেটার রিটেন হবে। তো আমাদের এইরকমভাবে সেন্টেন্স ইমপ্রুভমেন্টও আসে। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে করবো? হি ইজ ওয়ার্কিং ইন দিস অফিস ফর 10 years। আমরা এর আগের এক্সাম্পলগুলো দেখেছিলাম, পয়েন্ট অফ টাইম বলেছিল, সিন্স 2000 বলেছিলাম, তাই ওটা পয়েন্ট অফ টাইম। এখানে ফর 10 years বোঝাচ্ছে মানে একটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, সময় ধরে। তো আমরা জানি থেকে, 2000 সন থেকে, 10 বছর ধরে, এই সমস্ত কি বোঝায়? পারফেক্ট টেন্স বোঝায়। তার মানে এটা আমার ইজ ওয়ার্কিংটা আমার এখানে আন্ডারলাইন করা আছে। আমি এই আন্ডারলাইনটাকে মুছে দিই, কনফিউশন যাতে না বাড়ে। আবার এই আন্ডারলাইনটাকে মুছে দিলাম। তা বলছে হি ইজ ওয়ার্কিং, আমার প্রশ্নটা এইভাবে দেওয়া আছে, ইজ ওয়ার্কিংটা আন্ডারলাইন্ড, আর এখানে এই জায়গাটাতে এই দুটো অপশনের মধ্যে কোনটা পড়বে। এবার দেখো, ফর 10 years মানে এটা পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। এবার পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছি, হ্যাজ বিন ওয়ার্কিং, এটাও পারফেক্ট টেন্স, হ্যাড বিন ওয়ার্কিং এটাও পারফেক্ট টেন্স। তাহলে দুটোই পারফেক্ট টেন্স। হ্যাজ বিন ওয়ার্কিংও হতে পারে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাড বিন ওয়ার্কিং মানে পাস্ট পারফেক্ট টেন্স। বিষয় হলো তো দুটোই তো কারেক্ট হতে পারে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 10 years, গত 10 বছর ধরে সে কাজ করছে, 10 বছর ধরে এই অফিসে কাজ করছে। হি হ্যাড বিন ওয়ার্কিংও বলতে পারি, সে 10 বছর ধরে ওই অফিসে কাজ করছিল আর কি। তো আমার দুটোই কারেক্ট হতে পারে। তাহলে আমি কোন অপশনটাকে চুজ করব? এখানে একটা ডিলেমা চলে আসবে, বলছে তখন আমি কোনটা চুজ করব? প্রায়োরিটিটা কাকে দেব? যেহেতু এখানে ইজ আছে তাই জন্য প্রায়োরিটিটা দেব আমরা হ্যাজ বিন। যদি ইজ ওয়ার্কিং না বলে যদি লেখা থাকতো ওয়াজ ওয়ার্কিং, তাহলে আমরা প্রায়োরিটি দিয়ে দিতাম হ্যাড বিন, ঠিক আছে। আবার দেখো, এই যে তোমাদের আমি এক্সাম্পলগুলোকে দেখালাম যে ইজ ওয়ার্কিং আছে জন্য প্রায়োরিটিটা আমি দিলাম হ্যাজ বিনে, যদি ওয়াজ ওয়ার্কিং থাকতো তাহলে প্রায়োরিটিটা বলতাম হ্যাড বিনে বলতাম। এটা একটা আইডিয়া আর কি, এটা কখনো কখনো বিশেষ কোনো সময়ে সেই জিনিসটা হচ্ছে, বাট এটা নেসেসারি না যে ইজ ওয়ার্কিং থাকলেই হ্যাজ বিন হবে। কেননা দেখো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরাই বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। সেই ক্ষেত্রে বলেছিলাম ইজ ওয়ার্কিং আছে জন্য আমরা প্রায়োরিটিটা দিচ্ছি হ্যাজ বিনের মধ্যে, ওয়াজ ওয়ার্কিং থাকলে প্রায়োরিটি দিতাম আমরা হ্যাড বিনের মধ্যে। কিন্তু এখানে এক্সাম্পলটা দেখো, হি ইজ স্লিপিং ইন দিস রুম ফর 2 hours। এইটুকু আগের বিফোর আই লেফট কথাটা যদি আমরা না দেখি, যদি এইটুকু লেখাটাকে আমরা মুছে রাখি, তাহলে আমি মুছে দিয়েই করি আমি, তাহলে সুবিধা হবে, মুছে দিয়ে করি। তাহলে সেন্টেন্সটা বলছে হি ইজ স্লিপিং ইন দিস রুম ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে এই ঘরে ঘুমোচ্ছে, তাই তো। সে ঘুমোচ্ছে, 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছে সে। তো সে অনেকক্ষণ আগের থেকে ঘুমোচ্ছে, ইভেন এখনও সে ঘুমোচ্ছে, এখনই উঠলো বা কিছু, মানে 2 ঘন্টা হলো এখন এটা বলা হয়নি যে উঠেছে কি ওঠেনি, বাট এইটুকু এখন অবধি এই সময় অবধি সে কিন্তু ঘুমিয়েছে। তাহলে হি ইজ স্লিপিং ইন দিস রুম ফর 2 hours। তো আমরা এখানে দেখব ফর 2 hours আছে, ফর মানে সময় বোঝানো হচ্ছে, ধরে বোঝানো হচ্ছে, তার মানে এটা পারফেক্ট হয়ে যাবে। আমরা যেই এক্সাম্পলটা আগে দিলাম যে পারফেক্ট হয়ে যাবে মানে, তাহলে আমার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই পার্টটার বদলে এই দুটোর মধ্যে কোনটা বসবে? হ্যাজ বিন স্লিপিং বসবে না হ্যাড বিন স্লিপিং বসবে? যেহেতু ফর 2 hours আছে তাহলে এটা পারফেক্ট হবে। আর পারফেক্ট হলে পরে আমার প্রেজেন্ট পারফেক্ট হবে না পাস্ট পারফেক্ট হবে, সেটা কি দিয়ে বুঝবো? মাত্র বলেছিলাম ইজ স্লিপিং দিয়ে বুঝতে পারি, তাই বুঝেছিলাম তো। এইরকম সেন্টেন্স থাকলে সেইভাবেই দেখব। কিন্তু যদি আমি এখানে আরেকটা ফ্রেজ অ্যাড করে দিই,
ফ্রেজটা হচ্ছে বিফোর আই লেফট। আমি বললাম এতক্ষণ মনে হচ্ছিল সে এই মুহূর্তে অবধি ঘুমাচ্ছিল, কিন্তু আমি এখন কি বললাম, বিফোর আই লেফট, আমি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, আমি এই ঘরের থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি। আমার বেরিয়ে যাওয়া অবধি, তাহলে আমি কতক্ষণ আগে বেরিয়েছি? আমি এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে বাড়ির থেকে বেরিয়ে গেছি। আমি যে 1 ঘন্টা আগে বাড়ির থেকে বেরিয়ে গেছি, ওই 1 ঘন্টা আগে অবধি সে এই ঘরে ঘুমোচ্ছিল। তাহলে বিফোর আই লেফট না বললে কিন্তু আমার প্রেজেন্ট পারফেক্ট হতেই পারতো। ওই যেই বুদ্ধিটা বা যেই আইডিয়াটা আমি দিলাম যে ইজ স্লিপিং আছে, সেটা যেহেতু প্রেজেন্টে আছে সেজন্য আমি হ্যাজ বিন স্লিপিং করব। কিন্তু যেটা তারপরেই যেটা বললাম, নট নেসেসারি যে ইজ স্লিপিং থাকলেই হ্যাজ বিন স্লিপিং হবে। কেননা কারণ যদি এই ধরনের কোনো একটা ফ্রেজ ঢুকে যায় বিফোর আই লেফট, তাহলে সময়টা কিন্তু আলাদা রকম বোঝাচ্ছে। তাহলে স্লিপ যে করছে সে এই মুহূর্তে অবধি ঘুমাচ্ছে না, কোন মুহূর্ত অবধি ঘুমিয়েছিল? ওই যে 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে যে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম সেই সময় অবধি ঘুমিয়েছিল। তাহলে আমার 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে আমার বাড়ির থেকে বেরিয়ে গেছি, সেটা তো আমার পাস্ট, সেটা তো আমার পাস্ট। তাহলে আমার পাস্টটা যখন হয়েছিল তার আগের মুহূর্ত অবধিও ঘুমিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। পাস্টের পাস্ট ইজ পাস্ট পারফেক্ট। তাহলে এটা কিসের এক্সাম্পল হবে? এটা হবে ইমপ্রুভমেন্টের জন্য হি ইজ স্লিপিংয়ের জায়গায় আমরা কি বলবো? হি হ্যাড বিন স্লিপিং, হি হ্যাড বিন স্লিপিং। তো এইভাবে তোমাদের বুঝতে হবে। আশা করি তোমরা বুঝেছো। আর যদি কোনো কিছু অসুবিধে হয়ে থাকে কোনো জায়গায় বুঝতে, তোমরা কমেন্ট বক্সে লিখো, যাতে করে আমি পরবর্তীতে সেটা দেখে সেই জায়গাটাকে প্রয়োজনে ক্ল্যারিফাই করে দেব। তো আমাদের পাস্ট টেন্সটাও আমি এখানে কমপ্লিট করে দিলাম। ফিউচারেও সেরকম বেশি কিছু নেই। সাধারণত স্পটিং এরার ফিউচার থেকে এমন কিছু আসে না, খুব বেশি আসে হচ্ছে পাস্ট পারফেক্ট থেকে, সিম্পল পাস্ট থেকে এবং প্রেজেন্ট পারফেক্ট থেকে অনেক বেশি আসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রচুর পরিমাণে আসে স্পটিং এরার। তো আমাদের এই এরিয়াটাকে আমরা খুব ডিটেলসে বুঝিয়েছি, আর আরেকটা ভিডিওতে আমি ফিউচারটাকে টোটালটাকে কমপ্লিট করে দেব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।